আচ্ছা, এই ভিডিওগুলোর পরে আমি কয়েকটা ভিডিও আজই মোস্ট প্রবাবলি পরপর আমি শেয়ার করব, সো দ্যাট ইউ গাইজ ক্যান নো কি আমার লাইফে কী চলছে, কেন এত আমি কম ভিডিও শেয়ার করি। মাঝে কিছুটা সময় গেছে যেখানে আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতাম, বাট এখন হয়ে ওঠে না। কেন কি সবই জানতে পারবে। হ্যাঁ, কিছুটা প্ল্যান আমার এদিক ওদিক হয়েছে হঠাৎ করে, ডিউ টু সাম ফ্যামিলি এক্সিজেন্সি। দিদার শরীরটা হঠাৎ করে খুব ডিটোরিয়েট করে, অ্যান্ড ফর দ্য লাস্ট 1 ইয়ার আমি দুর্গাপুর আসিনি, আসা হয়ে ওঠেনি বেশ কিছু রিজনসে। তো মনে হলো যে না, এরপর আর ডিলে করা যাবে না। হ্যাঁ, দিদা এখন একটু বেটার আছে, দিদা বেশ কিছুটাই সুস্থ, মানে আগে যেরকম কিছুই করতে পারছিল না। হয় না একটা কাছের মানুষদেরকে দেখে দিদা খুব ক্লোজ আমার কাছে, মানে সব নাতি নাতনিদের থেকে আমাকে একটু বেশিই ভালোবাসে। সেটা হয়তো ভাই বা দিদি শুনলে একটু রেগে যাবে, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দিদা আমাকে একটু বেশিই ভালোবাসে। তো দিদা বেশ কাঁদো কাঁদো হয়ে গেছিলো, আর মাঝে মাঝেই ভিডিও কল করলেই দিদার মনটা খারাপ, সেটা বুঝতে পারতাম। বাট কাজের চাপে, সংসারের চাপে আসা হয়ে উঠছিল না, আরও বেশ কিছু রিজনস ছিল। বাট ফাইনালি আমি আজকে এখানে, আমি 2 দিন হলো এসেছি, বাট অয়ন আসতে পারেনি। অয়ন সোজা যাবে দিদির বাড়ি, 26-এ আমি এখান থেকে যাব দিদির বাড়ি। ওর হয়তো মোস্ট প্রবাবলি এখন আসার চান্সেস কম, আসবে পরে, আমাদের একটা সামনেই বিয়ে বাড়ি আছে। তো দেখতে থাকো, এবার আশা করি একটু রেগুলার বেসিসে আমি ভিডিও আপলোড করব।